এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা। বন্ধুরা, আটা থাকলে আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন, আর সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। দেখুন, আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এবার আটাটাকে আমি নিয়ে নেব একটা বাটির মধ্যে। এর ভেতরে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো সুজি। এর ভেতরে দিয়ে দেবো অল্প করে একটু লবণ, দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নেব। সব শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ তেল। এর ভেতরে দিয়ে দেব 4 চামচ মতো চিনি। এর ভেতরে দিয়ে দেব 1 চামচ মতো তিল। এর ভেতরে আমি দিয়ে দেব চিনেবাদাম। এবার ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। ভালো করে সবকিছু মেখে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি জল। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একবারে অনেক বেশি জল দেওয়া যাবে না। দেখুন, আমি এরকম মেখে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে। একদম এইভাবে হালকা হাতে মেখে নিতে হবে। অনেক বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে এরকম ভাবে মেখে নিতে হবে। ডোটা একটু টাইট টাইট হবে। দেখুন, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরকম টাইট করে মেখে নিতে হবে। আর কিছু সময় আমি সেট করার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা এবার তুলে নেব। দেখুন, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা পিঁড়ির পরে নিয়ে নেব। এখানে আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি। এর উপরে এটাকে নিয়ে নেব। এবার একটুখানি ভাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিতে হবে। এবার আমি গোল গোল করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। বেশি মোটা না, একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, এরকম ভাবে আমি কেটে নেব। আমি এখান থেকে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে সবগুলোকে আমি কেটে নেব। এরকম ভাবে সবগুলোকে কেটে নেব আমি। দেখুন, সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো রিফাইন তেল। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটাকে বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরমের মধ্যে এগুলো ভেজে নিতে হবে। আমি একবারে 4 থেকে 5টা দিয়ে ভেজে নেব। দেখুন, বিস্কুটগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটা সাইড অল্প একটু ভাজা হয়েছে, আমি দ্বিতীয় সাইডটা একটু উল্টে দেব। এইভাবে অল্প অল্প করে উল্টে দিতে হবে। এক সাইড যখন একটু রং হয়ে আসবে, অপর সাইড উল্টে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে একদম গ্যাসের আঁচটা হালকা রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখুন, গ্যাসের আঁচ কিন্তু হাইতে দেওয়া যাবে না। হাইতে দিলে উপর দিক দিয়ে রং চলে আসবে, ভেতরে কিন্তু ভাজা হবে না। দেখুন, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একটুখানি তেলটা ঝরিয়ে নিতে হবে। বাকি বিস্কুটগুলো আমি ভেজে নেব।
বাকি বিস্কুটগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি, আর বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে একদম সময় লাগে না, কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারা চা বানাতে বানাতে এই রকম আটা দিয়ে বিস্কুট তৈরি করে নিতে পারেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। দেখুন আমি বিস্কুটটাকে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে।